ওমরে ফারুকের ঘটনা তাকওয়া। বিবি সাহেবা বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, সামনে ঈদ আসতেছে, সন্তানদের একটু বস্ত্র কাপড়ের জন্য টাকা নাই, ব্যবস্থা করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো কাছে টাকা নাই, কেমনে ব্যবস্থা করি? বিবি পরামর্শ দিছে, অগ্রিম বেতন নিয়ে আসেন 1 মাসের। কয় মাসের? 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আসেন। ওমর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন তাকে চিঠি লিখলেন, আমাকে আগামী মাসের অগ্রিম 1 মাসের বেতন দিয়া দাও। চিঠিটা যখন বাহক নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জিম্মাদারের কাছে দিল, চিঠিটা পাইয়া চোখের পানি ছাড়লেন। সাইরা টাকা দিবে দূরের কথা, তিনি আর একটা চিঠি লিখলেন। চিঠি লেখা বলে, খলিফাতুল মুসলিমিনের কাছে এই চিঠি দিয়ে আসো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আবার উল্টা চিঠি আসলো, তাকায়া ওমর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হলো, ওমর আপনি কেন কাঁদেন? বলে, আমি চিঠি দেখে কাঁদি। অর্থ মন্ত্রণালয়ের জিম্মাদার আমাকে টাকা দেওয়ার পরিবর্তে 2টা শর্ত লেখছে, এই 2 প্রশ্ন দিয়া দিছে, 2 প্রশ্নের জবাব দিলে সে আমাকে টাকা দিবে, আর আগে দিবে না। 1 নম্বরে শর্ত দিছে, খলিফাতুল মুসলিমিন আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন, আপনি যে আগামী মাস পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকবেন তার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? যদি এমন হয়ে যায় যে আপনার চেয়ার জোহরের নামাজের আগে ছেড়ে চলে যেতে হবে, হতে পারে না? পারে না? ওমরে ফারুক আপনি যে আগামী মাস ক্ষমতার চেয়ারে থাকবেন, কি গ্যারান্টি বলেন? 2 নম্বর প্রশ্ন, খলিফাতুল মুসলিমিন আপনি বেঁচে থাকবেন, হায়াত আর কয়দিন বাকি আছে তাও বলেন। ওমর চোখের